ওহুদের ময়দানে যুদ্ধ চলতেছে, বেলাল আজান দিতেছে, হঠাৎ করে কানে আওয়াজ আসতেছে ওহুদের ময়দানে নবী নাই। বেলাল আজান বাদ দিয়া দৌড়াইতেছে, টুপি পইরা গেছে, বেলালের খবর নাই। নবীর মোহাব্বতে দৌড়াইতেছে, আমার নবীর কি হালাত। একজন মহিলা নবীর বড় আশিকা, খবর শুনছে ওহুদের ময়দানে নবী নাই, দৌড়াচ্ছে। ইহুদি বেঈমানরা কয় তোমার পোলাটা মইরা গেছি। কয় পোলার খবর পরে বল, বল আমার রহমতের নবীর খবর কি। নবীর জন্য নিবেদিত প্রাণ একজন আল্লাহর বান্দি, ওই নবীর মোহাব্বত অন্তরে জমা করে নাও রে বাবা। নবীর আদর্শ আজকে আমাদের মধ্যে আছে বিদায় এই ময়দানে মানুষ বসে আছে। নগদ কিছু হাতে তো দেওয়ার কোনো বয়ান এখানে হয় না, দেখানোরও হয় না। জান্নাতের বয়ান চলছে, দেখানো যাবে না। জাহান্নামের বয়ান চলে, দেখানো যায় না। যে আল্লাহর এত গুণ গাইতেছি ওই আল্লাহরে দেখানো যায় না। যেই নবীজির এত গুণ গাইতেছি ওই নবীরে আবু হুরায়রা দেখছেন কলিজা ঠান্ডা করছেন, নবীরে দেইখা হরিণীরা কলিজা ঠান্ডা করছেন, নবীকে দেখছেন নদীর মাছ কলিজা ঠান্ডা করতেন। সাহাবায়ে কেরাম নবীরে দেখা মাত্র কলিজা ঠান্ডা, কারণ নবী এত সুন্দর, একবার তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। ভাই অন্তরে নাই এর যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনে নেন। আল্লাহ তাআলা আম্মা জানদের এত সম্মান দান করেছেন। এরে আম্মা জান, আপনারা সমস্ত নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেমের মায়ের মতো মা। আপনাদের কারণেই এই দুনিয়াটা আলোকিত হয়েছে, আপনাদের আদর্শের কারণে সন্তান আদর্শওয়ালা হয়েছে। সন্তানের আদর্শ পাইয়া সমাজের অন্ধকারগুলো দূর হয়ে গেছে। এই জন্য ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে। এই জন্য ও দুনিয়ার আল্লাহর বান্দারা, এমন একটা মা ঘরে নেও যেই মায়ের আদর্শ দিয়া ঘর আলোকিত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ কা সব গুনাহ মাফ করব, শিরিকের গুনাহ ক্ষমা করব না। শিরিক বুঝেননি? আল্লাহ যা পাবেন এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। বুঝাইতে পারলাম? ইবাদত কে পাবেন? সেজদা কে পাবেন? হায়াতের মালিক আকে? রিজিকের মালিক কে? এখানে কারো ভাগ নাই। এটা আরেকজনকে ভাগ মনে করার নাম শিরক। আল্লাহ কয় সব গুনাহ চাইলে আমি মাফ করে দিব, কিন্তু শিরিকের গুনাহ আমি চাইলেই ক্ষমা দিব না। আমার নবীকেও বলেন, নবী সাবধান, শিরিক করলে সব আমল বাদ। কিয়ামতের ময়দানে শিরিকের আমল ওজন করা হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরিক যুক্ত আমল ওজন করা হবে না। এজন্য আল্লাহ বলেন এই যে দুইটা কর্মসূচি, নেক আমল করবে, শিরিক করবে না, এই দুইটা কর্মসূচি তাদের জন্য জমিনের মধ্যে যারা চায় তার রবের সাথে মোলাকাত করবে। কার সাথে? রবের সাথে মোলাকাতের ইচ্ছা যাদের আছে তাদের জন্য এই দুইটা কর্মসূচি। ইবাদত করবে, নেক আমল করবে, কি করবে না? শিরিক করবে না। রবের সাথে মোলাকাতের ইচ্ছা আছে কি না এটা আগে সিদ্ধান্ত নিতে হবে, এরপরে হলো বাকি কাজ। মানুষকে দান করা এটাও নেক আমল। বহু বিধর্মীরা দান করেনি, কথা বলেন না, করে না, কিন্তু ঈমান আছে
নাই। তো আজীবন দান করলেও ফলাফল কি? আখেরাতে শূন্য। এই জন্য রবের সাথে মোলাকাত যারা করতে চায় তাদের জন্য কর্মসূচি, নেক আমল করো, শিরিক করো না। তবে মোলাকাতটা দুনিয়ায় হবে না, হবে? মুসা নবী বহু চেষ্টা করছেন আল্লাহকে দেখার জন্য। আল্লাহ বলছেন দেখা হবে, তবে একটা পর্দা আছে মাঝখানে, পর্দাটা সরাইলেই হবে। পর্দার নাম মরণের পর্দা। কিসের পর্দা? মৃত্যু নামক পর্দা সরাও, মরণের ওই পার রব দেখার, রবের সাথে মোলাকাতের, সাক্ষাৎ করার একটা রাস্তা খুলে যাবে। মৌতের পর্দা যখন সরে যাবে, মৃত্যু। এজন্য আমার নবী শাহাদাতের মরণ কামনা করতেন। মরণ তো হবেই, ওই মরণ চাই না, চাই শাহাদাতের মরণ, যেই মরণে বিনা হিসাবে জান্নাত। নবীজি বলেন মান সাআলাল্লাহু শাহাদাতান, যে আল্লাহর কাছে শাহাদাতের প্রশ্ন করে, মরণ চায়, আল্লাহ তাকে শাহাদাতের মরণই দিবেন। যদিও তার মরণটা ঘরের বিছানায় হয়, মর্যাদা পাবে শাহাদাতের। শাহাদাতের মরণ বড় দামি এক মরণ। ঘরের বিছানায় শুইয়া শুইয়া আমার নবীর ইন্তেকাল, ঘরের বিছানায় শুইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল, ওমরে ফারুক বেঈমানের তরবারিতে দুনিয়া থেকে শহীদের পেয়ালা পান করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির কারণে শাহাদাতের পেয়ালা পান করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির মাধ্যমে শাহাদাতের পেয়ালা পান করেছেন। কিন্তু দুইজন ব্যক্তি যাদের মর্যাদা সবার উপরে, আমার আল্লাহর পরে নবীর মর্যাদা, নবীর পরে উম্মতের মধ্যে আবু বকরের মর্যাদা। আমার নবীও তরবারির শাহাদাতের তরবারির মাধ্যমে মরণ হয় নাই, আবু বকরেরও তরবারির মাধ্যমে শাহাদাতের মরণ হয় নাই। আল্লাহ ওমরের মতো বান্দাটারে শাহাদাতের মর্যাদা দিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন শাহাদাতের মর্যাদা, হযরত আলীকে আল্লাহ দান করলেন। কিন্তু শ্রেষ্ঠ দামি মানুষ আবু বকরকে কেন দিবেন না? এটা হতে পারে না। আমার নবীকে কেন দিবেন না? এটা হতে পারে না। আবু বকর নিজ বিছানায় ইন্তেকাল করেছেন, আমার নবী নিজের বিছানায় শুইয়া অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেছেন। নবীর ইন্তেকাল সোমবার দিন জোহরের নামাজের আগে ইন্তেকাল হয়ে গেল। বুধবার দিন তাহাজ্জুদের সময় নবীজির দাফন হয়ে গেল। ইন্তেকাল কবে? সোমবার। কোন সময়? জোহরের আগে চাষতের সময়। দাফন কবে? বুধবার। কোন সময়? তাহাজ্জুদের সময়ে দাফন হয়ে গেল। তো শাহাদাতের মর্যাদা ওমর পাইলেন। ফজরের নামাজের ইমামতিতে মসজিদে নববীতে ওমর দাঁড়ানো, পেছন থেকে নামাজের ভিতরেই তরবারির আঘাত শুরু হয়ে গেল। মুহররম মাসের 1 তারিখ ওমরের শাহাদাত বার্ষিকী পালন করে না উম্মত, খালি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের জন্য চিৎকার দেয়। এরা সুবিধাবাদী মুসলমান। অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই কে? জোরে কও। হাসান শহীদ হয়েছেন, তার শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? হযরত আলী শহীদ হলেন, এই জমিনে তো আলী আলী কইরা, মাওলা আলী কইয়া যারা চিল্লায়, ওই আলীর শাহাদাত বার্ষিকী পালন করো না কেন? বুঝা গেল এরা খাঁটি মুসলমানের মধ্যে ঝামেলা, সুবিধাবাদী মুসলমান। আল্লাহ হেদায়াত দান করুন। সুবিধাবাদী মুসলমানের বিপর্যয় নেমে আসবে ফিলিস্তিনের মতো। ওদের কান্না দেখে তুমি হাসিও না, ওই বিপদ আমার জন্য অপেক্ষা করতেছে। যেহেতু মুমিনের জন্য আর দুনিয়া সেজনুল মুমিন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, অশান্তির বেড়াজাল। শান্তি পাবে মুমিন মরার পরে, দুনিয়ায় কোনো শান্তি নাই। আমার নবী কোনো গুনাহ আছে? সেই নবী কি কষ্ট করছেন?
খানার অভাব নাই, নবী চাইলে কি না পায়। এরপরও 3 বছর পর্যন্ত কৌমের লোকেরা শিয়াবে আবু তালিবের মধ্যে নবীরে গৃহবন্দী করে রাখছেন। পানি দেয় না, খানা দেয় না। আমার নবী রহমতের নবী, যেই নবীর জন্য জঙ্গলের হরিণেরা পাগল, গর্তের পিপিলিকা পাগল, ওই নবীর জন্য এত দুনিয়ার সব মাখলুকতেরা পাগল, মাছ পাগল, মরা গাছ পর্যন্ত কান্দে নবীর জন্য। উস্তু নেহান না না আজ হাজরে রসুল নালামি জাদ হাম চুয়ার বাপ মরা গাছে নবীর জন্য কান্দে। সেই নবীরে 3 বছর পর্যন্ত খানা দেয় না। রহমতের নবী গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খাইতেছি। ও গো নবীর উম্মতেরা, ওয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস রে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী গাছের পাতা খাইতেছেন। নবীর ওই সময় কলিজার টুকরা সহধর্মিনী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আরবের মধ্যে বড় ধনী আম্মাজানের সবাই চিনে, সবাই জানে, গুণবতী, রূপবতী, অত্যন্ত ন্যায়পরায়ণ একজন নারী, সতী সাধ্বী নারী। 2 জন স্বামী বিদায়, 3য় স্বামী হিসাবে আমার নবীরে কবুল করেছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সব আরবের মানুষ জানে খাদিজার মতো ধনী আরবের মধ্যে কেউ নাই। সেই খাদিজা সব সম্পদগুলো আমার নবীকে হাদিয়া দিয়ে দিছেন। আমার নবী ওই সম্পদগুলো উম্মত গরিবগুলোরে দান করে দিয়েছে। আম্মাজান খাদিজার উপরে কোনো রেস্ট্রিকশন নাই, আম্মাজানের উপরে কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু নবীরে যখন গৃহবন্দী করে রাখলো, খানা দেয় না, পানি দেয় না, আম্মাজান দেরি না কইরা নবীর পার্শ্বে গিয়া সময় কাটাইতেছেন। যদিও আম্মাজানের কষ্ট করার কোনো সুযোগ নাই, কেউ বাধাও দেয় না, কিন্তু নবীর মুহাব্বত অন্তরে জমা হওয়ার কারণে নবীর কাছে যাইয়াও আম্মাজান নবীর মতো কষ্ট করে গাছের পাতা খায়। দিন এমনে আসছে, দিন এমনে আসছে। বহু রক্তের সাগর পেরিয়ে দিন এই পর্যন্ত আসছে। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আর আমরা এখন কষ্ট সহ্য করতে পারি না কেন? আমাদের ভেতরে ধৈর্য নাই। কি নাই? নেক আমল করার জন্য ধৈর্য লাগবে, না হয় সে আমল করতে পারবে না। আমলটা কারা করবে? বর্তমানে কিন্তু আমলের বিরোধিতায় চমৎকার চক্রান্ত চলতেছে, কয় বেশি আমল লাগে না, বেশি আমল লাগে না। অথচ আল্লাহ পাক বলেন আমি মানুষ বানাবার কারণ হলো আমলের পরীক্ষা নিব। আমল ওই বান্দাবান্দি করবে যারা রবের সাথে মোলাকাত করতে চায়। এদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন 2 কর্মসূচি পালন করো। 1 নম্বর কর্মসূচি, নেক আমল করবা, সাবধান শিরিকের গুনাহে লিপ্ত হইবা না। সন্তান দেওয়ার মালিককে, আর একজনকে মালিক মনে করার নাম শিরিক। পিসাবরা সন্তান দেয়নি, কবরওয়ালা দেয়নি, জিন্দা জনে দিতে পারে না, কবরওয়ালা দিবে কেমন?
এর সন্তান কার কাছে চাইতে হবে?